নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনি কি ভেবে পাচ্ছেন না কোন ডাক্তারের কাছে যাব বা কি রোগের জন্য কোন ডাক্তারকে দেখানো হচ্ছে? এই সম্বন্ধে এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনাকে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, আমি এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সবার প্রথমে জানতে হবে যে আমাদের যে রোগটা হচ্ছে ওটা কোন ডিপার্টমেন্টে পড়ে। তো আমরা যদি ডিপার্টমেন্টে জেনে যাই তাহলে আমাদের সেই ডিপার্টমেন্টের ডাক্তারকে যদি আমরা দেখাই তাহলে আমরা তাড়াতাড়ি উপকৃত হব বা আমাদের যে রোগ আছে আমরা তাড়াতাড়ি সেই রোগের চিকিৎসা করাতে পারবো বা আমরা তাড়াতাড়ি সেরে যাব। তো চলুন আজকে আমি এই ভিডিওতে আপনাদের ডাক্তারের ডিপার্টমেন্ট সম্বন্ধে আলোচনা করব বা ডিপার্টমেন্ট ওয়াইজ যে স্পেশালিস্ট ডাক্তার হয় সেই সম্বন্ধে আলোচনা করব। তো ডিফারেন্ট টাইপস অফ ডাক্তার বা ডিফারেন্ট ডিপার্টমেন্টস অফ ডাক্তার। তো আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো ডিপার্টমেন্ট ডাক্তারের সম্বন্ধে আলোচনা করব, যেমনি হয়ে গেলো নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, গাইনোকোলজিস্ট, অপথলমোলজিস্ট, অনকোলজিস্ট, অর্থোপেডিক, পিডিয়াট্রিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, পালমোলজিস্ট, ইউরোলজিস্ট। আরও ডিপার্টমেন্ট আছে ডাক্তারদের, তো সেই ডিপার্টমেন্টের সামনে আমি আপনাদের পরের অন্য ভিডিওতে জানাবো। তো সবার প্রথমে জেনে নেব নিউরোলজিস্ট। তো যদি আমাদের কোনো ব্রেন সম্বন্ধিত বা মাসেল সম্বন্ধিত বা নার্ভ সম্বন্ধিত বা স্পাইনাল কোর্ড সম্বন্ধিত রোগ হয় তাহলে আমাদের নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো যদি এই সম্বন্ধিত যদি আপনাদের কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হয়ে থাকে তো আপনারা নিউরোলজিস্টকে দেখাতে পারবেন, তাহলে তাড়াতাড়ি উপকার পাবেন। তো আমাদের যখন যদি এই মস্তিষ্ক বা মেরুদণ্ড বা পেরিফেরাল স্নায়ু বা পেশির কোনো রোগ হয় তো আমাদের নিউরোলজিস্টের কাছে যাওয়া হতো। তো নিউরোলজিস্ট সম্বন্ধে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তারপরে আমরা জেনে নেব কিডনি সংক্রান্ত রোগ হলে। তো যদি কিডনি সংক্রান্ত রোগ হয় তাহলে আমাদের একজন নেফ্রোলজিস্টকে দেখানো উচিত। কিডনিকে নেফ্রো বলা হয়। তো আমাদের যদি কিডনি সংক্রান্ত রোগ হয় তো আমাদের একজন নেফ্রোলজিস্টকে যাওয়া উচিত। এরপরে জেনে নেব গাইনোকোলজিস্ট। তো যদি আমাদের কোনো মহিলা সম্বন্ধিত রোগ হয় বা ডেলিভারির সম্বন্ধে কোনো রোগ হয়, প্রেগনেন্সি রিলেটেড, তো আমাদের গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত বা অবস্টেট্রিশিয়ানের কাছে যাওয়া উচিত। এরপরে আমরা জেনে নেবো যদি আমাদের কোনো চোখের সম্বন্ধে যদি রোগ হয় তো আমাদের কোন ডাক্তারের কাছে দেখানো উচিত। যদি আমাদের চোখের সম্বন্ধে কোনো রোগ হয় তাহলে আমাদের অপথলমোলজিস্টের কাছে যাওয়া উচিত। যে কোনো চোখের সমস্যা হলে আমাদের একজন অপথলমোলজিস্টের কাছে যাওয়া উচিত। এরপরে জেনে নেবো যদি আমাদের কোনো টিউমার জনিত বা কোনো মনে হয় যে আমাদের টিউমারটা ক্যান্সারাস আছে, তো আমাদের ক্যান্সারের যদি ট্রিটমেন্ট করাতে হয় তাহলে আমাদের একজন অনকোলজিস্টের কাছে যাওয়া উচিত। তো যদি ক্যান্সার সম্বন্ধিত কোনো রোগ হয় তাহলে আমাদের একজন অনকোলজিস্টের কাছে যাওয়া উচিত। যদি আমাদের কোনো হাড়ের সম্বন্ধে, জয়েন্টের সম্বন্ধে, টেন্ডনের সম্বন্ধে বা লিগামেন্টসের সম্বন্ধে, মাসেলের সম্বন্ধে কোনো রোগ হয় তো আমাদের একজন অর্থোপেডিক্স এর কাছে যাওয়া উচিত। হাড়ের সম্বন্ধিত কোনো রোগ হলে, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, তাহলে আমাদের একজন অর্থোপেডিক ডাক্তারকে দেখানো উচিত। যেসব বাচ্চাদের সম্বন্ধিত রোগ আছে যারা হচ্ছে আপনার জন্মানোর পর থেকে 13 বছর অবধি, তো আমাদের সেই সব যদি বাচ্চাদের কোনো রোগ হয়ে থাকে তাহলে আমাদের একজন পিডিয়াট্রিশিয়ানকে দেখানো দরকার। তো বাচ্চাদের ডাক্তারকে পিডিয়াট্রিশিয়ান বলে থাকে। আমাদের যদি কোনো মানসিক রোগ হয় তাহলে আমাদের একজন মনোচিকিৎসকের কাছে যাওয়া উচিত, যেনাকে মনোচিকিৎসককে সাইকিয়াট্রিস্টও বলে থাকে। তো আমাদের একজন যদি আমাদের কোনো মানসিক রোগ হয় বা সাইকোলজিক্যাল প্রবলেম হয় তো আমাদের একজন মানসিক চিকিৎসককে দেখানো দরকার, সাইকিয়াট্রিস্টকে। আমাদের যদি কোনো লাং সম্বন্ধিত রোগ হয় বা ফুসফুস সম্বন্ধিত রোগ হয় তো আমাদের একজন পালমোলজিস্টকে দেখানো উচিত। যদি কোনো আমাদের পেচ্ছাপজনিত বা কোনো ইউরিন সম্বন্ধিত রিলেটেড রোগ হয় বা ইউরিনারি অর্গান রিলেটেড কোনো রোগ হয় তো আমাদের কোনো ইউরোলজিস্টকে দেখানো দরকার। তো আরও অনেক ডিপার্টমেন্ট আছে ডাক্তারদের, যেমনি হয়ে গেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, ইএনটি, রেডিওলজিস্ট, হেমাটোলজিস্ট, রুমাটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট। এইসব ডিপার্টমেন্ট সম্বন্ধে আপনারা যদি জানতে চান তো কমেন্ট অবশ্যই করবেন, আমি এই সম্বন্ধেও ভিডিও বানাবো। আর যদি আপনার কোনো রোগ হয়েছে সেই রোগটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে আসে আর সেই ডিপার্টমেন্টের ডাক্তারকে যদি আপনারা দেখান তাহলে আপনারা তাড়াতাড়ি উপকৃত হবেন বা আপনার রোগ তাড়াতাড়ি সেরে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।